Alaikum. How are you, friends? SU বাংলা ফুল কোর্স টিউটোরিয়ালের দ্বিতীয় ক্লাসে আপনাদের স্বাগতম। আমরা আজকে যে ক্লাসটা শুরু করতে যাচ্ছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্লাস। আপনারা যদি একটি মাত্র কাজ শিখতে পারেন তাহলেই সাফিসিয়েন্ট। আপনারা এখান থেকেই আর্ন করে প্রচুর পরিমাণ ডলার আর্ন করতে পারবেন। তো আমরা আসলে কথা না বাড়িয়ে আমাদের ক্লাস শুরু করতে যাচ্ছি। তো আমরা আজকে যেসব বিষয় নিয়ে আলোচনা করব সেগুলো হলো কিওয়ার্ড রিসার্চ। তো আমাদের এই কিওয়ার্ড রিসার্চের মধ্যে আমাদের এই সকল বিষয়গুলো স্টেপ বাই স্টেপ আমরা আলোচনা করব। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্লাসের সবগুলি বিষয় আপনারা ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে, শুনতে হবে, নয়তোবা আপনারা এখানে সমস্যায় পড়ে যাবেন। যদি আপনাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আমার এই পেজ থেকে অথবা আমার এই লুমিনার্ক এজেন্সি নামক ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন। তো আমরা প্রথমে যে আলোচনা করতে যাচ্ছি সেটা হলো প্রথমটা হলো রিলিভেন্ট কিওয়ার্ড। তো রিলিভেন্ট কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, এর আগে আমরা এই বিষয়টা একটু দেখে নেব যে মার্কেট প্লেসে আমরা যে বিষয়টা শিখব এই বিষয়টা মার্কেট প্লেসে ডিমান্ড কেমন। তো আমরা fiverr.com লিখে সার্চ করলাম, আমরা ফাইবারে চলে আসলাম। তো ফাইবারে চলে আসলে দেখুন এখানে আমাদের ফাইবারের পেজটা চলে আসছে। এই ফাইবারের পেজে দেখুন আমাদের এই কাজটা ডিমান্ড কেমন, এই কাজটা আদৌ কি আছে কি না, এই বিষয়টা আমাদেরকে একটু জানতে হবে। তো দেখুন এখানে এই যে প্রথমে আমরা যাকে দেখতে পাচ্ছি মিস্টার হালদার অল, উনি 163টা কাজ করেছেন। পরের যাকে দেখা যাচ্ছে উনি 347টা কাজ করেছেন। পরে যাকে দেখতে পাচ্ছি তিনি 78টা কাজ করেছেন। পরে যাকে দেখতে পাচ্ছি তিনি 86টা কাজ করেছেন। আর এখানে পরে যাকে দেখতে পাচ্ছি তিনি 72টা কাজ করেছেন। এরপরে যাকে দেখতে পাচ্ছি তিনি 1000+ কাজ করেছেন। এরপরে যাকে দেখতে পাচ্ছি তিনি 36টা কাজ করেছেন। অর্থাৎ এখানে আমাদের কাজের কোনো অভাব নেই। এখানে আমাদের প্রচুর পরিমাণ কাজ আছে, আমরা এই প্রচুর পরিমাণ কাজ দেখতে পারি। আর তাছাড়া আমরা যদি এখানে দেখি যে এই মুহূর্তে এই সার্চ রেজাল্টে 4000+ কাজ আছে। তার মানে এইখানে আমাদের কাজের কোনো সমস্যা নেই। আমরা যদি এই কাজটা সুন্দরভাবে শিখতে পারি তাহলে আমরা এখান থেকে প্রচুর পরিমাণ ডলার আর্ন করতে পারবো। তো আমরা একটু দেখি এখান থেকে কী ধরনের ডলার আর্ন করা যায়। তো আমরা যদি এই যে এই একটা একটা গিগ যদি আমরা ওপেন করি তাহলে আমরা এই গিগটা ওপেন করলে দেখতে পারবো এই ভাই উনি যে কাজগুলি করে থাকেন তার জন্য $108, উনি $108 চার্জ করেন। এটা হলো বেসিক। এরপরে উনি স্ট্যান্ডার্ড প্যাকেজে $162, এরপরে প্রিমিয়াম প্যাকেজে $261। অর্থাৎ উনি এই অনেকগুলো ডলার আর্ন করে থাকেন। তো আমরা পরে যদি আমরা আরেকটা গিগ ওপেন করি তাহলে আরেকটা গিগ ওপেন করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে উনি কি ধরনের আর্ন করেন। হ্যাঁ, উনি এখান থেকে উনি সেলার ওয়ার্ন একজন বায়ার, উনি 72টা কাজ করেছেন। উনি নতুন সেহেতু উনি $5 করে কাজ করেন। এরপরে আমরা যদি আরেকটা
যদি ওপেন করি, আমরা আরেকটা গিগ ওপেন করি, তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো যে উনি কী ধরনের কাজ করেন। তো আমরা এখান থেকে যদি এটা ওপেন করে দেখি উনি কী ধরনের সার্চ করেন। তো উনি এখান থেকে বেসিকে $85 সার্চ করেন। উনি 20টা কিওয়ার্ডের একটা প্যাকেজ দেন, 20টা কিওয়ার্ড এবং 2 দিনে ডেলিভারি করেন। তো 20টা কিওয়ার্ড রিসার্চ করে উনি $85 সার্চ করেন। এরপরে ওনার স্ট্যান্ডার্ড প্যাকেজে $110। উনি 30টা কিওয়ার্ড রিসার্চ করে $110 সার্চ করেন। এরপরে প্রিমিয়াম প্যাকেজে উনি 40টা কিওয়ার্ড রিসার্চ করে উনি $135 সার্চ করেন। তো দেখলাম আমরা এখানে অনেক ডিমান্ডেবল কাজ আছে। এরপরে আমরা যদি একটু আপওয়ার্কে দেখি, তাহলে আপওয়ার্ক www.upwork লিখে যদি আমরা সার্চ করি, তাহলে আপওয়ার্ক চলে আসছে। তো একটু লোড নিচ্ছে। তো আপওয়ার্কে আমরা দেখি যে আসলে এর ডিমান্ড কেমন আছে। তো আসলে একটু লোড নিচ্ছে, দেখা যাক, একটু সময় নিতে পারে। তো আমরা এখানে যে জব আছে, এই জবের জায়গায় আমরা দেখুন আমরা এখানে ট্যালেন্ট লিখে এইখান থেকে কিওয়ার্ড রিসার্চ লিখে কিওয়ার্ড কিওয়ার্ড রিসার্চ। তো কিওয়ার্ড রিসার্চ লিখে যখন আমরা সার্চ করব, তখন দেখুন আমাদের সার্চ রেজাল্টটা দেখে আসি। তো একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর অবশ্যই এসে পড়বে। তো আমরা এইখান থেকে যদি দেখি যে উনি কিওয়ার্ড রিসার্চ, এসইও, টেকনিক্যাল, অডিট, স্ট্র্যাটেজি উনি করে থাকেন। উনি 1000+ উনি 100,000 মানে $1 মিলিয়ন আর্ন করেছেন। এরপরে উনি করেছেন এখান থেকে দেখুন $2 মিলিয়ন আর্ন করেছেন। উনি এখান থেকে $50,000 আর্ন করেছেন। উনি $20,000 আর্ন করেছেন। উনি এখান থেকে $200 আর্ন করেছেন। উনি এখান থেকে $40,000 আর্ন করেছেন এই কাজের উপরে, এই কিওয়ার্ড রিসার্চে। দেখুন কিওয়ার্ড রিসার্চের উপরে এইখান থেকে $20,000 আর্ন করেছেন। উনি এখান থেকে এই কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অডিট এক্সপার্ট, উনি এসইও অ্যান্ড কন্টেন্ট ক্রিয়েশন কিওয়ার্ড এক্সপার্ট, এইটার সবের উপরে উনি $10,000 আর্ন করেছেন। অর্থাৎ এখানে আপওয়ার্কেও এর প্রচুর একটা ডিমান্ড আছে। তো আমরা এখান থেকে আমাদের আর বলার অপেক্ষা রাখে না যে কিওয়ার্ড রিসার্চের ডিমান্ড নেই। আসলে হাই ডিমান্ড আছে কিওয়ার্ড রিসার্চের উপরে। এটা যদি আপনারা সুন্দর করে শিখতে পারেন, ভালো করে ধৈর্য সহকারে শিখতে পারেন, তাহলে আপনাদের আর কোনো প্রকারের সমস্যা থাকবে না। তো আমরা এখন দেখলাম যে এই কিওয়ার্ড রিসার্চের কেমন ভ্যালুয়েশন আছে, মার্কেট প্লেসে এটা ডিমান্ড কেমন আছে। এইবার আমরা দেখব রিলিভেন্ট কিওয়ার্ড। তো রিলিভেন্ট কিওয়ার্ড বলতে আমরা কি বুঝি, এই বিষয়টা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। তো রিলিভেন্ট বলতে আমরা বুঝি সামঞ্জস্যপূর্ণ কিওয়ার্ড। তো আমরা এখান থেকে একটা বিষয় লিখি যে আমি মনে করি আমার ভাইয়ার টি শার্ট নিয়ে কাজ করেন। আমার ভাইয়ার টি শার্ট নিয়ে কাজ করেন। উনি ওনার লোকেশন হলো ইউএসএ। তো আমরা আসলে মূলত কাজগুলি ইউএসএ এবং ইউকে এই দুই জায়গার জন্যই বেশি করে থাকি। তো আমি মনে করি যে আমার যে বায়ার আছে, আমার বায়ার উনি ইউএসএর
ইউএসের একজন মার্কেটার, উনি টি শার্টের উপর বিজনেস করবেন। তো দেখুন এখান থেকে আমরা যদি দেখি, আমরা যখন এখানে টি শার্ট লিখে সার্চ করলাম, টি শার্ট লিখে সার্চ করার পর দেখুন এখান থেকে আমরা যদি ইমেজে যাই, তো দেখুন এখান থেকে প্রচুর পরিমাণে টি শার্টের উপরে টি শার্টের ইমেজ চলে আসছে, অর্থাৎ টি শার্ট লিখে সার্চ করলে টি শার্টই আসবে। তো আমরা রিলিভেন্ট কিওয়ার্ড বলতে বুঝি যে আমার বায়ার যখন টি শার্টের বিজনেস করে, তাকে টি শার্টের উপরেই কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। এইখানে যদি আমরা দেখি যে আমার ভাইয়ার টি শার্ট নিয়ে বিজনেস করেন, কিন্তু আমি তার জন্য অন্য একটা কিওয়ার্ড রিসার্চ করে দিলাম। যেমন আমরা যদি দেখি যে ডিটারজেন্ট পাউডার, তো ডিটারজেন্ট পাউডার এসে গেল। তো আমি যদি আমার ভাইয়ার বিজনেস করেন টি শার্ট নিয়ে, কিন্তু আমি যদি তার জন্য ডিটারজেন্ট পাউডারের কিওয়ার্ড রিসার্চ করে দেই, তাহলে তার বিজনেসের জন্য যে তাকে টি শার্টের জন্য খুঁজলে তাকে পাবে না, তার হয়ে যাবে এখানে ডিটারজেন্ট পাউডার। কিন্তু যদি আবার যদি আমার ভাইয়া ডিটারজেন্ট নিয়ে কাজ করে, আমি যদি টি শার্টের কিওয়ার্ড রিসার্চ করে দেই, তাহলে দেখুন এখানে কিওয়ার্ড রিসার্চ হবে, অর্থাৎ তাকে খুঁজে পাবে না। তো আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো আমাদের যে বায়ার যা নিয়ে কাজ করে তার উপর আমাকে কিওয়ার্ড রিসার্চ করে দিতে হবে। আর এটা যে বিষয় নিয়ে বা যে নিশ নিয়ে, যে প্রোডাক্ট নিয়ে আমার বায়ার কাজ করে, সেই প্রোডাক্ট বা নিশের উপরে আমি যদি আমি কিওয়ার্ড রিসার্চ করে দেব, আর এটাই হলো রিলিভেন্ট কিওয়ার্ড বা প্রাসঙ্গিক কিওয়ার্ড বলা হয়। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। তো আমরা এরপরে যে বিষয়টা দেখব সেটা হলো লোকেশন বেস কিওয়ার্ড। তো লোকেশন বেস কিওয়ার্ড আমরা কিভাবে দেখব সেটার জন্য আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাচ্ছি। যে আমরা যদি গুগল ক্রমে চলে যাই, এবং গুগল ক্রমে যে আমরা যদি এখানে টি শার্ট লিখি, তো দেখুন তো আমাদের এখান থেকে টি শার্টের উপর আমরা কতগুলি বিষয় পেয়ে যাচ্ছি। তো আমরা এখানে যদি দেখুন এখানে টি শার্টের উপরে আমরা কি বিষয়গুলি পেয়েছি এগুলি দেখুন, যে লি ভার্ব, ফেব্রি লাইফ, এরপরে কিটল, এছাড়া আমরা যদি দেখি কাস্টম ইঙ্ক, এরপরে রিচম্যান বিডি, এরপরে আমরা যদি সেকেন্ড পেজে যাই তাহলে এখান থেকে আমরা দেখব আরং টি শার্ট, এরপরে ইজি ফ্যাশন লিমিটেড, এরপরে দারাজ.com, এরপরে 12 ক্লথিং। অর্থাৎ এইখানে এই টি শার্ট লিখে সার্চ করার পরে আমরা এই টি শার্টের যতগুলি কোম্পানি আছে বা টি শার্ট নিয়ে যতগুলি ব্যবসা করতেছেন ওনাদের আমরা এই সকল বিষয়গুলি দেখতে পাবো। তো আমরা এখানে যে বিষয়টা খেয়াল করব, আমার এইখানে দেখুন এই যে বাংলাদেশ এখানে দেখাচ্ছে। তো আমার বায়ার যেহেতু ইউএসের বায়ার, সেহেতু আমার এখানে ইউএসএ দেখাতে হবে। তো আমি ইউনাইটেড ইংলিশ ইউনাইটেড স্টেটস, আমরা ইংলিশ ইউনাইটেড স্টেটস লিখে সার্চ করলাম। আমরা এখন দেখব যে এইখানে যে কিওয়ার্ডগুলি আছে, এইখানে কতগুলি মানুষ প্রতি মাসে সার্চ করে, তাদের সার্চ ভলিউম কেমন, সিপিসি কেমন, এইচডি কেমন, পিডি কেমন।
তো আমরা এখান থেকে যদি দেখি টি শার্ট লিখে সার্চ করলাম, এখানে ইউএসের ভাইয়ারের, তো এখানে 2 মিলিয়ন এর উপরে মানুষ এই কিওয়ার্ড লিখে সার্চ করে, 2 মিলিয়নের উপরে। এরপরে গ্রাফিক্স ফর টি শার্ট, এটা 368.0 হাজার সার্চ করে। এরপরে এল কুল যে টি শার্ট লিখে এখান থেকে, অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ড লিখে এখান থেকে সার্চ করে এদের সার্চ ভলিউম আছে। তো আমি আপনাদেরকে যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, যদি আপনার বায়ার ইউএসের বায়ার হয়, আপনি যদি সেখানে ইউএসের বায়ার না দিয়ে ইউকের যদি আপনি ওইখানে কিওয়ার্ড রিসার্চ করে দেন, তাহলে আসলে ইউএসের বায়ার যখন ওই কিওয়ার্ড লিখে, সংশ্লিষ্ট কিওয়ার্ড লিখে যখন সার্চ করবে, তখন হয়তো এই কিওয়ার্ডগুলি খুঁজে পাবে না। তাতে আপনার বায়ারের কোনো উপকৃত হবে না, অর্থাৎ তার ওই টি শার্টের ব্যবসাটা সুন্দরভাবে চলবে না, তাকে মানুষ খুঁজে পাবে না। তো এক কথাই বলতে গেলে, আপনার বায়ার যে দেশের যে এলাকার কাজ করে বা দেশের কাজ করে, ওই দেশের বা এলাকার পক্ষেই বা ওই এলাকারই আপনাকে কিওয়ার্ড খুঁজে দিতে হবে। আর এইটাই হলো লোকেশন বেস কিওয়ার্ড, এটাই হলো লোকেশন বেস কিওয়ার্ড। আপনি যদি এই আপনার বায়ারের জন্য ওই লোকেশনেরটা না খুঁজে আপনি অন্য লোকেশনেরটা খুঁজেন, তাহলে আপনার বায়ার বিন্দুমাত্র উপকৃত হবে না। তো আমরা আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে আমরা যে বিষয়টা এখান থেকে দেখব, সেই বিষয়টা হলো সার্চ ভলিউম। তো সার্চ ভলিউম বলতে আমরা কি বুঝি, সেই বিষয়টা আমি আপনাদেরকে একটু এখান থেকে দেখিয়ে নিয়ে আসছি। দেখুন, এখানে লেখা আছে শো ভলিউম। তো এইখান থেকে দেখুন, আমি যে শো ভলিউমে ক্লিক করার পর এখান থেকে দেখা যাচ্ছে 2 মিলিয়নের উপর মানুষ টি শার্ট লিখে সার্চ করছে। অর্থাৎ আপনার বায়ার টি শার্ট নিয়ে বা আমার বায়ার টি শার্ট নিয়ে কাজ করে, এখানে যদি আমি এমন একটা কিওয়ার্ড খুঁজে দেই যে কিওয়ার্ড লিখে কখনো কেউ সার্চই করে না, তাহলে ওই কিওয়ার্ড যদি আমি আমার বায়ারকে দেই, তার থেকে আমার বায়ার বিন্দুমাত্র উপকৃত হতে পারবেন না, বা তার যে টি শার্ট নিয়ে কাজ করে ওই টি শার্টে তার কোনো কাস্টমার থাকবে না, তার থেকে কিনবে না। সুতরাং আপনি যখন আপনি যখন একটা কিওয়ার্ড রিসার্চ করে দেব, তা অবশ্যই মোটামুটি সার্চ ভলিউম ভালো থাকতে হবে। আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। এরপরে আমরা যে বিষয়টা দেখব, সেই বিষয়টা হলো লো কম্পিটিটিভ কিওয়ার্ড। অর্থাৎ আপনারা দেখুন যে এইখানে যারা টি শার্ট নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করেছেন, তারা এখানের ফেভারিট হয়ে গেছেন, তাদের ব্যবসাটা খুব ভালো চলতেছে। যেমন যে আরং, ইজি ফ্যাশন, এরপরে দারাজ, 12 ক্লোদিং, সব অন্যান্য যারা আছে, তারা এখানে টি শার্ট নিয়ে কাজ করে এখানের ফেভারিট হয়ে গেছে, এখান থেকে তারা ভালো পরিমাণ আর্ন করতেছে। এখন যদি আপনার ভাইয়ারকেও যদি আপনি এই টি শার্টের কিওয়ার্ড রিসার্চ করে দেন এবং তাকে যদি আসল কথাটা আপনি না বুঝিয়ে দেন, তাহলে আপনার বায়ার যখন এখান থেকে একটা ওয়েবসাইট খুলবে টি শার্টের উপরে, তখন তার এই ওয়েবসাইটটা গুগলে র্যাঙ্ক করানো কঠিন হয়ে যাবে। বলতে গেলে এটা র্যাঙ্ক করাতেই পারবে না। তাই আপনাকে আপনার বায়ারকে সাজেস্ট করতে হবে যে উনি কী ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করলে, কী ধরনের টি শার্ট নিয়ে কাজ করলে আপনার বায়ার সহজেই ওইখান থেকে ভালো করতে পারবে বা আপনার বায়ারের ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবে। তো দেখুন, আমরা যদি এখানে লিখি ভিনেক টি শার্ট, নেক
টি শার্ট। তো আমরা ভিনেক টি শার্ট মেন্স বা ওমেন্স বা ভিনেক টি শার্ট লিখে আমরা সার্চ করলাম। তো দেখুন ভিনেক টি শার্ট নিয়ে সার্চ করলে এইখানে আমরা যদি সার্চ ভলিউম দেখি, তো দেখুন আমরা সার্চ ভলিউমে ক্লিক করলাম। তো সার্চ ভলিউমে ক্লিক করলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ভিনেক টি শার্ট নিয়ে 14,000 প্লাস মানুষ কাজ করে, অর্থাৎ এখানে খুব একটা অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতা নেই। তো আপনাদেরকে প্রথমেই ভিনেক টি শার্টটা বুঝিয়ে নিচ্ছি। দেখুন এই যে একটা টি শার্ট দেখাচ্ছি, এই যে টি শার্টগুলি দেখাচ্ছি, এইগুলি দেখুন ইংরেজি অক্ষর বি এর মতো যে গলাটা বা নেকটা আছে, এই জন্য এটাকে ভিনেক টি শার্ট বলা হয়। তো আপনার বায়ারকে যদি আপনি সাজেস্ট করেন যে দেখো এখানে আমরা যদি আরেকটা বিষয় খেয়াল করি যে এখানে ভিনেক টি শার্টটা 14,000 প্লাস এখানে সার্চ ভলিউম। আবার যদি আমরা দেখি মেন্স ভিনেক টি শার্ট, এটা 4,000 প্লাস, 4,400 প্লাস। এরপরে ভিনেক টি শার্ট মেন, এটা যদি আমরা দেখি তো 4,000। ভিনেক টি শার্ট ওমেন, এটা যদি 4,400। তো আমরা যদি আমার বায়ারকে যদি আমি সাজেস্ট করি যে তুমি যদি টি শার্ট নিয়ে কাজ করো, তাহলে তোমার এখানে তোমার ওয়েবসাইট র্যাঙ্ক করানো তোমার খুব কঠিন হয়ে যাবে। তাই তুমি এখান থেকে ভিনেক টি শার্ট নিয়ে কাজ করতে পারো। তো এই ধরনের লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমরা যদি ওনাকে সাজেস্ট করি, তাহলে সে তার ওয়েবসাইটটা র্যাঙ্ক করাতে পারবে, প্লাস তার একটা বিজনেসটা খুব সুন্দর হবে। তো আশা করি আপনারা লো কম্পিটিটিভ কিওয়ার্ড কি সেটা বুঝতে পেরেছেন। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো লং টেল কিওয়ার্ড। তো এখানে দেখুন লং টেল কিওয়ার্ড বা কিওয়ার্ড। তো কিওয়ার্ড প্রধানত দুই ধরনের হয়ে থাকে। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, আর আরেকটা হলো আমরা যদি 2 নম্বরে দেখি, 2 নম্বরে হলে এটা হয় লং টেল কিওয়ার্ড। তো দেখুন আমাদের এখানে দুই প্রকারের কিওয়ার্ড আমরা পাই। একটা হলো শর্ট টেল কিওয়ার্ড, আর একটা হলো লং টেল কিওয়ার্ড। তো এখন আমরা এই বিষয়টা আপনাদেরকে বোঝাবো যে শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডটা কি। তো দেখুন আমরা যদি এখানে শুধু লিখি টি শার্ট, তাহলে এইখানে দেখুন এক বা দুইটা ওয়ার্ড, টি আর শার্ট, এখানে এক বা দুইটা ওয়ার্ড, এই যে এক বা দুইটা ওয়ার্ডের যে কিওয়ার্ড, এটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর আমরা যদি এইবার দেখি এখানে আমরা যদি লিখি ভি নেক টি শার্ট, তো এখানে দেখুন ভি নেক টি শার্ট আমরা যখন লিখলাম, ভি নেক টি শার্ট, তো এখানে আমরা ভি নেক টি শার্ট লিখলাম। এখানে দেখুন ভি নেক টি শার্ট, তার মানে এখানে 2 এর অধিক কিওয়ার্ড আছে। তো
তো যে আমরা সংক্ষেপে বলতে পারি যে এক বা দুই ওয়ার্ডের যে কিওয়ার্ডগুলি সেটাকে বলা হয় শর্ট টেল কিওয়ার্ড। আর আমরা যদি এর বাহিরে দেখি যে দুই ওয়ার্ডের বেশি যে কিওয়ার্ডটা থাকে, সেই দুই ওয়ার্ডের বেশি কিওয়ার্ডটা হলো লং টেল কিওয়ার্ড। তো আশা করি আপনারা এই বিষয়টা বুঝতে পারছেন। তো শর্ট টেল আর লং টেল কিওয়ার্ডের আমরা কেন শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড ইউজ করব। আমরা শর্ট টেল এবং লং টেল কিওয়ার্ড এই কারণে ইউজ করব, আমরা যদি এইখানে দেখি শুধু টি শার্ট লিখেছি, টি শার্ট লিখে সার্চ করেছি, তাহলে এইখানে এ শুধুমাত্র টি শার্ট আসছে, অর্থাৎ এই দুনিয়ার মধ্যে যত টি শার্ট আছে সকল টি শার্ট এসে গেছে। কিন্তু আমরা যদি এইখানে একটা আলাদা আলাদা করে লিখতাম, অর্থাৎ লং টেল, যেমন এখানে আমরা যদি লিখতাম, আমরা যদি এখানে লিখি রাউন্ড নেক টি শার্ট, তাহলে দেখুন এখান থেকে শুধু রাউন্ড নেকের অর্থাৎ গুল গলার যে টি শার্টগুলি আছে এই টি শার্টগুলি আসবে। আর আমরা ইতিপূর্বে আপনাদেরকে দেখিয়েছি যদি বি নেক লেখেন তাহলে ভি গলার যে টি শার্টগুলি আছে সেই ভি গলার টি শার্টগুলি সামনে হাজির হবে। তো এতে করে সুনির্দিষ্টভাবে আমরা আমাদের সার্চ রেজাল্ট পেয়ে যাব। তো এই কারণে আমরা শর্ট টেইলের পরিবর্তে লং টেল কিওয়ার্ডের দিকে বেশি গুরুত্ব দেব। আর আমরা যখন আমার বায়ারের জন্য টি শার্ট আমরা কিওয়ার্ড রিসার্চ করব, তখন অবশ্যই তার জন্য লং টেল কিওয়ার্ড আমরা রিসার্চ করে দেব, যাতে আমার বায়ার খুব উপকৃত হতে পারে। তো এরপর আমরা যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেটা হলো টুলস নিয়ে আমরা কথা বলবো। তো টুলস নিয়ে কথা বলার জন্য আমরা এখানে 5 প্রকারের টুলস ইউজ করব, যেমন গুগল ট্রেন্ডস, আশরেফ, এরপরে সেমরাশ, কিওয়ার্ড সার্ফার, ইউবার সাজেস্ট, আমরা এইগুলি নিয়ে আলোচনা করব। তো আমরা এখান থেকে এইগুলি নিয়ে আলোচনা করার জন্য আমরা দেখুন আমরা কিভাবে এইগুলি আমরা ব্যবহার করব। তো আমরা ইতিমধ্যেই একটা টুলস ইউজ করেছি, সেটা হয়তো আপনাদেরকে বলা হয়নি। তো আমি এই বিষয়টা আবার আপনাদেরকে বলে দিচ্ছি। তো দেখুন আমরা এইখানে আমরা গুগল ক্রমে চলে আসলাম। তো আমি আপনাদেরকে প্রথম থেকে একটু দেখাচ্ছি। আমরা এখানে যখন গুগল ক্রম লিখে সার্চ করব তখন আমরা গুগল ক্রম পেয়ে যাব। তো গুগল ক্রম পেয়ে গেলে এখানে আমরা যখন গুগল ট্রেন্ডস লিখে আমরা সার্চ করলাম। তো দেখুন গুগল ট্রেন্ডস লিখে সার্চ করলে আমাদের এখানে বেশ কতগুলো ওয়েবসাইট এসে গেছে। তো আমরা প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই গুগল ট্রেন্ডসের ওই ওয়েবসাইটের মধ্যে আমরা ক্লিক করলাম। তো ওই ওয়েবসাইটটার মধ্যে ক্লিক করার পর দেখুন আমাদের এইখানে এই ধরনের একটা পেজ এসে গেছে। তো আমরা এই ধরনের যখন একটা পেজ এসে গেছে, তো আমরা এই ধরনের পেজের মধ্যে আমরা কিভাবে গুগল ট্রেন্ডস বিষয়টা জানব। তো আমার লোকেশন বাংলাদেশ, কিন্তু আমার বায়ারের লোকেশন তো আর বাংলাদেশ নয়, আমার বায়ারের লোকেশন হলো ইউনাইটেড কিংডম। তো আমরা এখান থেকে ইউনাইটেড কিংডমে চলে যাচ্ছি। ইউনাইটেড কিংডম,
তো আমরা ইউনাইটেড কিংডমে যাচ্ছি, ইউনাইটেড স্টেটসে যাচ্ছি, ইউনাইটেড স্টেটসে গেলাম। ইউনাইটেড স্টেটসে যেয়ে আমরা এখান থেকে যখন টি শার্ট লিখে সার্চ করব, এক্সপ্লোর আছে, এক্সপ্লোরে আমি টি শার্ট লিখে সার্চ করলাম। তো টি শার্ট লিখে সার্চ করার পর দেখুন আমাকে আরেকটা পেজে নিয়ে আসছে। তো দেখুন এখানে আমাকে একটা পেজে নিয়ে আসছে। এখানে আমরা যে একটা ছবি বা গ্রাফস দেখতে পাচ্ছি, এটাকে গুগল টেন্স বা গুগল গ্রাফ বলে। তো আমাদের এইটা গুগল ট্রেন্ডসটা কেন বেশি দরকার? আমাদের এই কারণে বেশি দরকার যে আমরা যে একটা ওয়েবসাইট রান করাবো, সেটা কিন্তু মূলত গুগলেই আমাদের ওয়েবসাইটটা রান করে, এবং সেইখানে আমরা ওই গুগলেই আমাদের এই ওয়েবসাইটটাকে টপে নিয়ে যেতে হবে। তো এইখানে যদি আমাদের এই কিওয়ার্ডটা দুর্বল থাকে, তাহলে গুগলে সেটা ফার্স্ট পেজে আসতে পারবে না, অর্থাৎ ওইখানে খুব বেশি একটা ভালো উপকার হবে না। তো দেখুন এখানে আমরা যদি দেখি যে এই 14ই নভেম্বর এই টি শার্ট লিখে মাত্র 60 জন লোক এখানে সার্চ করেছে। এরপরে 54 জন সার্চ করেছে এটা 7টার দিকে। এরপরে আমরা যখন দেখব এখানে 14 তারিখ 6টা 40 মিনিটে 48 জন সার্চ করেছে। এরপরে আমরা এখানে যখন দেখব 14 নভেম্বর 6টা 32 মিনিটে 62 জন সার্চ করেছে, অর্থাৎ এইগুলি একেবারে লো, একদম কম। তো একদম কম যদি হয়ে থাকে, তাহলে একদম কমের আমরা যদি আমাদের কিওয়ার্ডটা সাজেস্ট করি, আমার ভাইয়ারকে যদি একবারে লো কোয়ালিটির যে কিওয়ার্ডস আছে সেটা সাজেস্ট করলে তার ওয়েবসাইটটা কখনো গুগলে র্যাঙ্ক করতে পারবে না। তাই তাকে আমার অন্য সুন্দর দেখা যে বা যার ভলিউম সার্চ ভলিউম বেশি, এই ধরনের কিওয়ার্ড তাকে সাজেস্ট করতে হবে। তাই আমরা এরপরে দেখুন আমরা আবার রিলেটেড কিছু কিওয়ার্ডও এখান থেকে পেতে পারি, যেমন পেট্রিয়টস টি শার্ট, এটা 400%। এরপরে এখানে স্কিমস ফার্স্ট এভরিডে টি শার্ট 300%। এইভাবে আমরা এখান থেকেও অন্যান্য টি শার্টের যে ভলিউম সার্চ ভলিউম আছে আমরা এটা এখান থেকে দেখতে পারি। এখান থেকে প্রতি পেজে 5টা করে আসবে। এরপরে আমরা যদি এইখানে যাই আরও 5টা দেখাবে, আমরা এখানে ক্লিক করলে আরও 5টা আসছে। তো এরূপ করে এইখানে দেখুন মেক ইউর ওন টি শার্ট, এটা 80%। এরপরে আমরা যদি ইমিগ্রেন্টস মেক আমেরিকা গ্রেট টি শার্ট, এটা 60%। আমরা অর্থাৎ এইভাবে আমরা এখান থেকে গুগল ট্রেন্ডসের মাধ্যমে আমার যে কিওয়ার্ডটা আছে এই কিওয়ার্ডটা সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা নিতে পারি, এবং ধারণা নিয়ে এই ধারণাটা আমার বায়ারের বেলায় আমি কাজে লাগাতে পারি। এরপরে আমরা যদি দেখি, আমরা পরে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো আশরাফ অ্যান্ড সেমরাস, এই দুইটা হলো পেইড। তো আমরা এখন যেহেতু নতুন অবস্থা, সেহেতু এই পেইড যে টুলস আছে, আমরা এখন পেইড টুলস নিয়ে কাজ করব না। তো আমরা এইখানে যে 3টা সবুজ রঙের আছে, গুগল ট্রেন্ডস, কিওয়ার্ড সার্ভার এবং ইউবার সাজেস্ট, এই 3টা হলো আমাদের ফ্রি টুলস। আমরা এই ফ্রি টুলস নিয়ে কাজ করব। আমরা যখন এখান থেকে মোটামুটি আর্নস করতে পারবো, তখন আমরা এই পেইড টুলস নিয়ে আমরা কাজ করব। তো এখানে আপনাদের একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা যদি পেইড টুলস না নিয়ে আমরা ফ্রি টুলস নিয়ে কাজ করি, তাহলে আমাদের অসুবিধা হবে কিনা? হ্যাঁ, আপনাদের এটা সুন্দর একটা প্রশ্ন আসতেই পারে। তো আসলে
যেহেতু এটা ফ্রি টুলস, সেহেতু আমাদের কিছু সমস্যা হতেই পারে। তো এরপরেও আমি সাজেস্ট করব যে এই টুলসগুলি আপনারা, ফ্রি টুলসগুলি আপনারা ব্যবহার করবেন। আপনার ছোটোখাটো কাজের জন্য এখানে ফ্রি টুলসগুলি কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। এরপরে আমরা দেখব কিওয়ার্ড সার্ফার। তো আমরা এই কিওয়ার্ড সার্ফারটা কিভাবে লিখতে পারি, কি করতে পারি। তো আমরা এইটা কিওয়ার্ড সার্ফারটা লিখলাম, কিওয়ার্ড সার্ফার এসে গেছে। তো আমরা কিওয়ার্ড সার্ফারটা এখান থেকে সার্চ করলাম। সার্চ করার পর দেখুন আমরা এখান থেকে আমাদের যে ইউবার সাজেস্ট আছে, এই ইউবার সাজেস্টটা আমরা এখান থেকে অফ করে দিই। ইউবার সাজেস্টটা অফ করে দিই। তো আমরা এখান থেকে কিওয়ার্ড সার্ফার যে আছে, এখানে কিওয়ার্ড সার্ফার ওয়েব স্টোর, এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে আমরা ক্লিক করলাম। তো এই ওয়েবসাইটে ক্লিক করলে দেখুন এখানে অ্যাড টু ক্রম একটা এক্সটেনশন এসে পড়েছে। তো আমরা এইখানে ক্লিক করব অ্যাড টু ক্রমে। তো অ্যাড টু ক্রমে ক্লিক করার পর দেখুন অ্যাড এক্সটেনশন। হ্যাঁ, আমরা অ্যাড এক্সটেনশনে ক্লিক করলাম। যদি দ্রুত সময় লোড নিচ্ছে, এটা এক্সটেনশনটা এখানে হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখুন এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে। তো দেখুন এখানে কিওয়ার্ড সার্ফার এই এক্সটেনশনটা এখানে হয়ে গেছে। আমরা যদি এটিকে পিন করে দিই তাহলে এইখানে উপরে এসে যাবে। তো আমরা এই উপরে এসে গেলে আমরা এইভাবে আমাদের এই এখন যদি আমরা কোনো কিওয়ার্ড লিখে কিওয়ার্ড লিখি তাহলে আমাদের এখান থেকে আমরা পেয়ে যাব। যেমন আমরা যদি এখানে টি শার্ট লিখি, দেখুন এই টি শার্ট লিখলে এখান থেকে আমাদের এই যে কিওয়ার্ড সার্ফার, এই কিওয়ার্ড সার্ফার দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি। দেখুন এখানে সার্চ ভলিউম আছে 2,46,000, এটা সার্চ ভলিউম। আর এইখানে দেখুন এই যে এখানে দেখা যাচ্ছে টি শার্ট, এখানে 70%, টি শার্ট এখানে আরেকটা 50%, এখানে এই ধরনের আমরা এটা নিয়ে কাজ করতে পারি। এরপরে আমরা যদি আরেকটা বিষয় দেখি যে আমাদের কিওয়ার্ড আমরা এখানে যদি আমরা লিখি ইউবার সাজেস্ট। তো আমরা ইউবার সাজেস্ট লিখে যখন আমরা সার্চ করব, আবার আমরা এখানে একটা আমরা এখানে আমাদের ইউবার সাজেস্টের এসইও কিওয়ার্ড ডিসকভারি এর একটা আমরা ওয়েবসাইট পেয়ে গেলাম। আমরা যখন এই ওয়েবসাইটে ক্লিক করব তখন দেখুন আমাদের এখানে আগেই যেহেতু আমার এখানে এটা অ্যাড করা ছিল, সেহেতু আমরা এটা রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখুন এখানে অ্যাড টু ক্রমের মধ্যে আমরা অ্যাড টু এক্সটেনশন অ্যাড করে দিলাম। একটু লোড নিচ্ছে, লোড নিয়ে দেখুন এখনই আমাদের সামনে সেটা এসে যাবে। অবশ্য আপনাদেরকে বলে রাখি যে এটা হয়ে গেছে। তো এই দেখুন হয়ে গেছে। তো আমাদের এইখানে আমরা যখন দেখব এখানে ইউবার সাজেস্ট কিওয়ার্ড রিসার্চার, এখানে সেটা এসে পড়ছে। তো আমরা দেখুন একটু খেয়াল করে যে ইউবার সাজেস্ট দিয়ে আমি প্রথমে আপনাদেরকে বলি নাই, আমরা যে আপনাদেরকে দেখিয়েছিলাম সার্চ ভলিউম, এটা অবশ্য মূলত ইউবার সাজেস্ট দিয়েই দেখিয়েছিলাম। সুতরাং আপনাদের এইভাবে আপনারা সুন্দর করে আপনাদের